হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে কি রান্না করেছি তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকে রান্না করব খাসির মাংস। তো আজকে মাংসটা নতুন পদ্ধতিতে রান্না করছি। তো মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চুলায় বসিয়ে দিব। এতে তেল দিয়ে মাংসটা ভাজতে ভাজতে মাংস কষিয়ে নেব। তো এই পর্যায়ে তেল দিয়েছি। তারপর আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে কষিয়ে নেব। একদিক দিয়ে মাংসটা ভাজতে থাকবে আর অন্য দিক দিয়ে আমি সব মশলাগুলো দিয়ে দিব। তো এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। তো লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে দিব। মাংস রান্না করতে যে মশলা প্রয়োজন সব মশলাই দিয়ে দিব। তো এখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু মাংস কষানোর পর্যায়ে আছে। এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে পানি অ্যাড করে নেব। কয়েকটা আলুও দিয়ে দিব। আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর পানি অ্যাড করব। তো একটু সবজি ভাজি করব, সেজন্য আলু, বরবটি, ফুলকপি কেটে নিয়েছি। তো এদিকে আমি মাংস সিদ্ধর জন্য ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা একটু শুকালে আমি নামিয়ে নেব। তো এখানে আমি সবজিটা রান্না করার জন্য তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজ দিয়ে দিব। একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। সবজি ভাজতে ভাজতে আমার মাংস রান্না হয়ে গিয়েছে। মাংসটা উঠিয়ে রেখেছিলাম। তো আমার খাসির মাংস রান্না হয়ে গেছে। এখন অল্প করে একটু মুরগির মাংস রান্না করব, কারণ সবাই তো খাসির মাংস খেতে পছন্দ করে না। তো মুরগির মাংস রান্না করতে যা মশলা ইউজ হয়, পেঁয়াজ, রসুন, আদা, একটু শুকনো মরিচ ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা, গোটা গরম মশলা সবগুলো দিয়ে দিয়েছি। তো হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো কষানি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু পানি অ্যাড করিনি, মাংস থেকে পানিটা উঠেছে। মাংসটা প্রায় হয়ে এসছে। মুরগির মাংস রান্না করতে বেশি সময় লাগে না। তো এই তো আমার মাংস রান্না করা হয়ে গেছে। তো মাংস রান্না করেছি, এখন একটু পোলাও রান্না করতে হবে। তো অল্প করে একটু পোলাও রান্না করব, আমি যেভাবে নর্মাল রান্না করি। তো পেঁয়াজ, গোটা গরম মশলা, একটু রসুন, আদা বাটা দিয়ে ভালো করে ভেজে তারপরে চালটা দিয়ে দিব। তো আমি চালটা ধুয়ে সাথে সাথে দিয়ে দিয়েছিলাম, সেজন্য পানিটা ছাড়তে একদমই ভুলে গিয়েছি। তো ভাজতে ভাজতে পানিটা শুকিয়ে আসবে এক পর্যায়ে। চালটা যখন ঝরঝরা হয়ে আসবে তখন আমি গরম পানি অ্যাড করে দিব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে চালের সাথে ভেজে নেব।
পানিটা শুকিয়ে আসছে, এই পর্যায়ে আমি হচ্ছে পোলাওটা দমে বসিয়ে দিব। কিছুক্ষণ দমে রেখে দিব। আমার পোলাও রান্না করা শেষ। এখন হচ্ছে আমি খেয়ে নিব। পোলাওটা আমি পরে রান্না করেছিলাম, তো প্রথমে আমি ভাত সবজি দিয়ে খেয়ে নিচ্ছি। আর এই ছিল আজকে আমার রান্না। তোমাদের কাছে কেমন লেগেছে জানিও। তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।